আর যেহেতু আমি মাদ্রাসা স্টুডেন্ট, আমি পর্দাবৃত ছিলাম, এর জন্য আমি বুঝতেও পারি না যে সেই হিন্দু অবস্থায় সে আমাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে। প্রতারক এবং নির্যাতনকারীর নাম ঋত্বিক সাহা। আমার সাথে বিভিন্ন ধরনের ছবি আপত্তিকর সে তুলে রাখতো, আমি না বললেও সে শুনতো না। এরপর এই ছবিগুলো নিয়ে আমাকে মেসেঞ্জারের মাধ্যমে অনেক হুমকি তুমকি দেয়া হয়। আচ্ছা বোন, বলতো তুই এত বড় হয়েছস, তোর মা বাপ আত্মীয় স্বজন এদের সাথে কারো সাথে কি তুই পরামর্শ করবি না? সে হিন্দু না মালোয়ান না খ্রিস্টান না ইহুদি না মুসলমান, তুই কোনো কিছু দেখার প্রয়োজন মনে করলি না? তোর যদি এতই গুতা খাওয়ার প্রয়োজন হয়, তোর যদি এতই খাদ্যানি ওঠে, তাহলে তুই তোর মা বাপ আত্মীয় স্বজনরে বললি না কেন আমারে বিয়া করাই দাও? তোর যদি এতই লুচ্ছামি করার স্বভাব উঠে থাকে, তাহলে তুই তোর আত্মীয় স্বজনদেরকে বললি না কেন তোর বিয়ে করাই দিতে? এখন তুই বন্ধুত্বের হাত বাড়াইয়া দিছে, আর তুই কাপড় আলগি দিয়া উঠাইয়া দিয়া দিছ সবকিছু। আবার বলস বেহায়ার মতো, বেলজ্জার মতো বলস, লজ্জাহীন মহিলার মতো বলতেছস, আবার তোর আপত্তিকর ছবি উঠাইয়া রাখছে। তুই কেমন বেহায়ার গোলের বেহায়া মহিলা হইলে, তুই কেমন খারাপ চরিত্রহীন মহিলা হইলে তুই বিবাহ শাদী ছাড়া অবৈধভাবে একটা সম্পর্ক গড়ে তুললি, আর সাথে সাথে কি করলি? সে বন্ধুত্বের হাত বাড়াই দিছে, আর তুই কাপড় উঠাইয়া সবকিছু দিয়ে দিছস। আবার এখন বলতেছস আপত্তিকর অবস্থায়, এখন আসছস আবার মিডিয়াতে তার বিরুদ্ধে বিচার দিতে, নালিশ দিতে। নষ্ট মহিলা কোথাকার! তোদের জন্য বোরখাওয়ালা মহিলাদের বদনাম হয়, তোদের জন্য ভালো চরিত্রবান মা বোনদের দুর্নাম হয়, বদনাম হয়, তোদের জন্য পবিত্র ধর্ম ইসলাম ধর্মের বদনাম হয়। তোদের মতো কিছু বেহায়া নষ্ট মহিলার ইসলামে প্রয়োজন নাই। তোরা হিন্দুদের কাছে যায় সবকিছু বিলীন করে দিয়ে দে।